কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া কোটিদি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলীয় নেতাকর্মীদের নিয়ে গ্রামের হাটবাজারে মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। জানাচ্ছেন আগামীর বাংলাদেশ কেমন চান। মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি, মির্জাপুর বাজার, ১১ সিন্দুর, বাহাদিয়া, থানাঘাট, মঠখোলাসহ বিভিন্ন জায়গায় পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান। পথসভায় অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, তরুণ প্রজন্মই হলো আগামীর বাংলাদেশ। দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। যারা দলের নেতা কর্মী সমর্থক যে অবস্থানে আছেন, গ্রাম, ওয়ার্ড, বাড়ি, ইউনিয়ন সকল অবস্থান থেকে আপনারা জনগণকে এই তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে তাদেরকে বোঝাবেন। এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা গণসংযোগ করে যাচ্ছি। এটা কোনো ব্যক্তিগত গণসংযোগ নয়, এটা দলের গণসংযোগ। দলের পক্ষ থেকে আমরা মানুষকে উজ্জীবিত করছি। এটা আমার ব্যক্তিগত প্রোগ্রাম নয়, এটা দলের প্রোগ্রাম। আসুন, যারা ভুলের মধ্যে আছেন তাদেরকে বলি, আসুন মূল স্রোতের সাথে আসুন, আমরা একসাথে কাজ করি। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা কাজ করব। ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাবো। বিভিন্ন পথসভা ও গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।